হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS2 ম্যাথ সলিউশন। তাহলে আজ আমরা শুরু করছি গণিত প্রকাশ নবম শ্রেণী। আগের দুটো ক্লাসে আমরা বাস্তব সংখ্যার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বাস্তব সংখ্যা আজ আমরা চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিসেস এটা আলোচনা করব। আচ্ছা, একটা সংখ্যা আমরা যদি লিখি 2x যদি একটা সংখ্যা লিখি তাহলে আমরা 2কে বলা হবে 2কে বলবো x এর সহগ। 2কে বলবো x এর সহগ। আচ্ছা, যদি x স্কয়ার লিখি, এরকম একটা সংখ্যা লিখি, তাহলে 2কে বলবো x এর সূচক। 2কে বলবো x এর সূচক বা ইন্ডেক্স। 2কে বলবো x এর সূচক বা ইন্ডেক্স এবং x কে বলবো নিধান বা বেস। তাহলে x কে বলবো নিধান বা বেস। ঠিক আছে, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা বলছে x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x n সংখ্যা ইকাল টু x টু দি পাওয়ার n। এক্ষেত্রে n কে x কে x টু দি পাওয়ার n এর যথাক্রমে সূচক ও নিধান বলে, x টু দি পাওয়ার n কে n এর ঘাত বলে। আচ্ছা, তাহলে যদি এই n পর্যন্ত গুণ কোনো এরকম সংখ্যা হয় তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার n আকারে লিখতে পারি, যেখানে x হচ্ছে নিধান এবং n হচ্ছে সূচক, x এর সূচক। আচ্ছা, সূচকের কিছু কিছু ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা হচ্ছে x হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে এবং mn ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এক নম্বর হচ্ছে x টু দি পাওয়ার m ক্রস x টু দি পাওয়ার n। বেস একই, নিধান একই, কিন্তু সূচকটা আলাদা। এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার m প্লাস n। যখন বেস একই সূচকটা আলাদা তখন পাওয়ারে যোগ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম। 2 নম্বর ফর্মুলা হচ্ছে x শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা এবং m অন n দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার m বা x টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে m গ্রেটার দ্যান n, আর x টু দি পাওয়ার n মাইনাস m যেখানে n গ্রেটার দ্যান m, এরকম আকারে লিখতে পারবো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে x যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় আর m and n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, x টু দি পাওয়ার m তার পাওয়ার n, এরকম আকারে লিখতে পারবো x টু দি পাওয়ার mn। আচ্ছা, 4 নম্বর হচ্ছে x y দুটো সংখ্যা যদি নেই বাস্তব সংখ্যা, এর পাওয়ার যদি m হয়, দুটোর গুণের পাওয়ার যদি m হয় তাহলে আলাদা আলাদা করে x এর পাওয়ার m এবং y এর পাওয়ার m এই আকারে লিখতে পারবো। 5 নম্বর হচ্ছে x বাই y, এটা ভাগ যদি m এরকম একই পাওয়ার হয় তাহলে ভাগের ক্ষেত্রেও একই নিয়ম, আলাদা আলাদা করে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার পেজ নম্বর 23 এই 14-3 এই অঙ্কটা করি। হ্যাঁ, নিজে করি। আচ্ছা, তাহলে 14-3 কি বলা আছে, 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 8। এটা আমরা কিভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে 3টাকে আমরা ভেঙে নেব, 7 গুণ 9 18 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এবার এটাকে আলাদা আলাদা করে লেখা যেতে পারে 7 টু দি পাওয়ার 5 ইন্টু 9 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা 7 টু দি পাওয়ার 5 4 একই বেস আছে, তাহলে 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 হয়ে যাবে এটা। আর 9 টু দি পাওয়ার 5টাকে লিখতে পারবো 3 স্কোয়ার টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 8। তাহলে 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 মানে 7 টু দি পাওয়ার 1, 7 হয়ে যাচ্ছে, 3 5 দুগুণ 10, 3 টু দি পাওয়ার 10, নিচে 8 আছে, এটা উপরে উঠে যাবে, মাইনাস হয়ে যাবে, 7 ইন্টু 3 স্কোয়ার, 7 ইন্টু 9 63, এটাই হচ্ছে আনসার। তাহলে এইভাবে করতে হয়। সব যে সূত্রগুলো আগে আমরা লিখলাম এই সূত্রগুলো সব আমার কাজে লেগে গেল ওই অঙ্ক করার ক্ষেত্রে। এই সূত্রগুলোই মেন সূত্র, এগুলো মনে রাখতে হবে, এগুলো কাজে লাগাতে হবে। আচ্ছা,
পরে একটা সূত্র আছে, পরের সূত্র 1 নম্বর হচ্ছে x যদি একটা বাস্তব সংখ্যা হয় এবং n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে x⁻0 = 1। x যা সংখ্যাই হোক না কেন তার পাওয়ারে যদি 0 হয় 1, যা যত বড় সংখ্যাই হোক না কেন বা যত ছোট সংখ্যাই হোক না কেন তার পাওয়ারে 0 দিলে 1 হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে x⁻−1, এটা মানে হচ্ছে 1/x। 3 নম্বর হচ্ছে x⁻−n, এটা মানে হচ্ছে লিখতে পারি x⁻−1 তার পাওয়ারে n। আচ্ছা, 4 নম্বর ফর্মুলা হচ্ছে x⁻−n, এটা সমান x⁻−1 তার পাওয়ারে n = 1/x⁻n। তাহলে এইগুলো আবার ফর্মুলা, এই ফর্মুলাগুলোও মনে রাখতে হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে a যদি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, a এর বর্গমূল a⁻½ হয়, এর ঘনমূল হচ্ছে a⁻⁰, বর্গমূল হচ্ছে a⁻½ আর ঘনমূল হচ্ছে a⁻⁰। তাহলে বর্গমূল মানে হচ্ছে a⁻½ এবং ঘনমূল, ঘন মানে 3, ঘনমূল মানে a⁻⁰, এরকম আকারে লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা সরাসরি এতে চলে যাই, সরাসরি আমরা কোষে দেখি 2তে চলে যাচ্ছি। কোষে দেখি 2, পেজ নম্বর হচ্ছে 27। আচ্ছা, এর 1-এর একটা এই অঙ্কটা করি। √8⁵ এর পাওয়ারে 5/2 গুণ 16⁵−3/2। এবারে এইগুলোকে আমরা ভেঙে নেব। √8 মানে কি 2³ এর পাওয়ারে 5 মানে √5 মানে এটা 5টা নিচে নেমে যাবে। আচ্ছা, এত পাওয়ার 5/2, 16⁻−3/2 মানে এটা নেমে যাবে। 16 মানে 2⁴ লিখতে পারি, 3/2 যেহেতু মাইনাস আছে ওই জন্য এটা নিচে নেমে গেছে। এবার হিসাব করি, পাওয়ারে পরে কোনাকুনি কেটে যাচ্ছে, 2⁻3/2 থাকছে, আর এখানে কি থাকছে, এখানে থাকছে 2⁻, এই 4 কেটে যাচ্ছে 6, তাহলে 2⁻3/2, 2⁻6টা উপরে উঠে যাবে, 6×2 = 12, 2⁻9/2, এটাই হলো উত্তর। 2⁻9/2 এটাই হলো উত্তর। আচ্ছা, আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 125⁻2 × 16⁻−3/2 যার পাওয়ারে -1/6। আচ্ছা, এটা যেহেতু পাওয়ারে বলেছি যে পাওয়ারে এ হলে এটা নিচে নেমে যাবে। 125 আমরা লিখতে পারি 5³ 2/2, 16⁻−3/2 মানে 16কে লিখতে পারি 2⁴, এর পাওয়ারে 3/2। আচ্ছা, -1/6টা আমরা আপাতত রেখে দিলাম, ভিতরে ব্র্যাকেটের ভিতরের গুলো করছি। তাহলে 5, 3×2 = 6, 5⁶, আর এখানে কেটে যাচ্ছে 2, 2⁶, 1/1/6, 5⁶, নিধান হচ্ছে আলাদা কিন্তু সূচক একই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5×10⁶, 1/6। আচ্ছা, 1/6 মানে আমি বলেছিলাম উল্টে যাবে, তাহলে 1/10 নিচে আছে মানে ওটা উপরে উঠে যাবে, 10⁶, 1/6, এটা মানে 10⁻1, এটা মানে 10। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 2-এর আমরা কোন অঙ্কটা করি, 1-এর অঙ্কটা করি। 8a³ ভাগ 27x⁻³ এর 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ একই রকমভাবে করি। ভাগ আছে মানে 8a³, 8টাকে লিখতে পারি 2³ এটা a³ ভাগ 27টাকে লিখতে পারি 3³ আচ্ছা x⁻³ এখানে x⁻³ এর পুরো পাওয়ারে আছে 2/3, এর সঙ্গে গুণ 64 মানে 2⁶ a³ আর এটা ভাগ হয়েছে 27 মানে 3³ ইন্টু x³ এর পাওয়ারে -2/3 আছে। এবারে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নিই, কোনো কিছুই কাটাকুটি যাচ্ছে না, তাহলে 2a এর হোল কিউব
আর এক্স কিউব মাইনাস এক্স কিউব আছে, এটা মানে এটা ওপরে উঠে যাবে, এক্স কিউব হয়ে যাবে। আর 3 কিউব দুটো পুরো পাওয়ারে 2/3 গুণ এখানে মানে হচ্ছে 26 এ কিউব, এক্স কিউবটা ওপরে উঠে যাবে 3⁻³ মাইনাস পাওয়ারে 2/3 মাইনাস 2/3 এই পাওয়ারে। তাহলে এখান থেকে এই 3 সবগুলোর পাওয়ারে 3 আছে, সবগুলোর পাওয়ারে 3 আছে মানে এই নিচের 3টা কেটে যাবে, তাহলে পুরো পাওয়ারে 2ax/3 এর পাওয়ারে 3টা কেটে গেলে শুধু স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে উল্টে যাচ্ছে যেহেতু মাইনাস আছে, 3 কিউব 2⁻6 এ কিউব এক্স কিউব, এটা 2/3। তাহলে এখান থেকে কেটে গেলে এটা 4a²x²/9 আর এখানে 3 যদি নিচে নিচে কেটে যায় তাহলে এখানে ওপরে আসছে 3² আর ওপরে 3 কেটে যাওয়া মানে 2⁻2 × 2 6 থেকে 3 কাটলে 2 হয়, এখানে 3 কেটে যাচ্ছে মানে এখানে হচ্ছে a² আর এই x³ কেটে যাওয়া মানে এটা হচ্ছে x²। তাহলে এইটা হিসাব করলে থাকে 2 × 2 = 4, 2⁴ মানে 16। আচ্ছা এটা a²x² কেটে যাচ্ছে, 3 × 9 কেটে যাচ্ছে, 4 থাকছে আর নিচে থাকছে 16, মানে এটা হচ্ছে 1/4। এটাই হচ্ছে আনসার। আচ্ছা সব অঙ্কগুলো এইভাবে করতে হবে। তাহলে আমরা এখান থেকে 5 দাগের অঙ্কটা করি। 5 দাগের অঙ্কটা কি বলা আছে, x + z = 2y b² = ac। তাহলে এটা সমান সমান কত, x + z এটা সমান সমান 2y এবং b² = ac এটা বলা আছে। তাহলে a⁻y - z b⁻z - x c⁻x - y লেফট হ্যান্ড সাইড করছি, এটা সমান সমান a⁻y - z b⁻z - x। আচ্ছা এইটা সমান আমরা লিখতে পারি x + z = 2y মানে x - y আর y - z, x - y = y - z। এবার x - y = c⁻, আমরা যদি y - z লিখি তাহলে দুটো একই পাওয়ার, ac⁻y - z আর এটা b⁻z - x। ac মানে হচ্ছে b², তাহলে b⁻2 × y - z b⁻z - x। তাহলে নিধান একই চলে এলো, বেস একই চলে এলো। বেস একই চলে আসা মানে আমরা এটাকে লিখতে পারি b⁻2y - 2z + z - x। এবার এখানে হিসাব করলে b⁻2y - 2z, তাহলে 2y 2z একটা z কেটে যাচ্ছে z - x, তাহলে x + z = 2y b⁻2y - x + z = 2y, তাহলে b⁻0 হচ্ছে, দ্যাট ইজ 1। এটাই হচ্ছে আনসার। তাহলে এত বড় অঙ্কটা 1 চলে এলো অ্যান্সার। এই অঙ্কগুলো একটু লেন্দি হয়। 9-এর যদি 2 দাগটা আমরা করি, 9-এর 2 এই অঙ্কটা একটা করে দেখি। হ্যাঁ, x + 2 2x - 1 এটা সমান সমান 9। তাহলে এটা করলে আমরা লিখতে পারি 2x + 2 মানে 2। আচ্ছা 2x পাওয়ারে -1 মানে 2⁻−1, 2টা নিচে নেমে যাচ্ছে, এটা = 9। আচ্ছা 2x এটা সমান সমান যদি আমরা y ধরে নিই তাহলে 2y + y/2 এটা সমান সমান 9। এবার আমরা লসাগু করি 4y + y/2 এত সমান সমান 9। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 4y + y = 18, 5y this = 18, y = 18/5। এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 2² মানে এখানে 4 হয়ে যাবে 4y, তাহলে 4 দুগুণে এটা 8y হবে, এটা 8y হবে, তাহলে 9y = 5, y = 18/9 মানে 2। আচ্ছা y এর ভ্যালু আমরা কি ধরেছিলাম 2x, এটা সমান সমান 2, তাহলে 2 মানে 2 র পাওয়ারে 1, তাহলে x = 1। এই অঙ্কগুলো একটু লেন্দি হয়, আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম, এখানে শেষ করছি। থ্যাংক ইউ।